মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাপড়িকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। ও আমি শাশুড়ি আন্টিকে দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে এই যে ছাদে ক্যারেটা শেখা নিয়ে শাশুড়ি আন্টি আমায় এত বকলেন, তারপরে খাট ভেঙে যাওয়া, সিঁদুর না পড়া, পাপড়ির পাত্র দেখতে আসা, এই নিয়ে আমায় কত বকলেন শাশুড়ি আন্টি। কিন্তু রাহুলদেরকে জেলে ঢোকানোর পর আমার প্রশংসাও করলেন, নিজে হাতে পিঠে করে আমায় খাওয়ালেন। আর আজকে শাশুড়ি আন্টি বললেন যে আমার ছেলের বউ। পাপড়িকে উনি কত বকলেন, বললেন যে আমি নাকি পাপড়ির গুরুজন হই, ওর বৌদি। পাপড়িকে দিয়ে ক্ষমাও চাওয়ালেন। তারপর পাপড়িকে বললেন যে আমার ছেলের বউকে আমি বকবো, তুই গায়ে হাত দে আর কি। আমি না কনফিউজ হয়ে যাচ্ছি, জানেন তো, মানে বুঝতে পারছি না শাশুড়ি আন্টি আমায় পছন্দ করেন না করেন না, আমায় ভালোবাসেন না বাজেবাসেন, আমি কি ভালো বউ হতে পারছি না পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্জুন মিলি শান্ত হও, মাথায় এত প্রেসার নিও না, সময়ের সাথে সাথে সবই বুঝতে পারবে। না, আমার তো শুধু একটা চিন্তা নয় না, আরো একটা কনফিউশন আছে। আরো কি কনফিউশন? আমার বর কি আমায় ভালোবাসে না বাসেন না? গুন্ডা তো, মুখ ফুটে কিছু বলেনও না। এই যে আমার ব্যথা লাগলে আপনি আমায় বরফ লাগিয়ে দেন, আমার হাঁটু সাইকে গিয়ে বলছেন যে আমার যেন মেরে ধরে ক্যারেটে শেখান। তারপর আমি যখন হু হা করে আপনাকে ক্যারেটে দেখাচ্ছি, আপনি নিজেই আমাকে মেরে ধরে ফেলে দিচ্ছেন। আচ্ছা, নিজেই যখন আপনি ক্যারেটে জানেন, আমাকে নিজেই শেখাচ্ছেন না কেন? উফ, বড্ড কনফিউশন, আমার না ভালো লাগছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দুটো প্রবলেমই না অনেকটা একরকম, শাশুড়ি আন্টির প্রবলেমটা আর আপনার প্রবলেমটা। আপনারা আমায় ভালোবাসেন না বাসেন না, আমি না কিছুতেই বুঝতে পারছি না। আপনি কি আমায় ভালোবাসেন? আমি ক্লাবে গেলাম। ক্লাবে কেন? এই ক্লাবে কেন? এখন তো গ্যারেজে যাওয়ার কথা। ক্লাবে? অর্জুন, আমার কথাটা শুনবেন তো? আরে বাবা, অদ্ভুত তো, এই অর্জুনকে নিয়ে না আমি আর পারি না। মার ছেলে মিলে আমাকে এত কনফিউজ করে রেখেছে, ভালো লাগছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে মহেশী, আমার না খুব টেনশন হচ্ছে বুঝলি। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা বলে কথা, বুঝতে পারছিস, মানে বাবা মারা কত ভরসা করে আমাকে দিয়েছিল, যদি কোনো গন্ডগোল হয়। না না না, আমার তুমি এত চিন্তা করো না তো, খুব ভালো পরীক্ষা দেবে সবাই। তারপর তোমার ক্লাসে দেখবে ভরে ভরে স্টুডেন্ট আসছে। তুই কি বলছিস? ভাঙচুর হবে? আমি জানি এরকম একটা অঘটন ঘটবে, ভাঙচুর হবে, মানে ওরা যে ভাঙচুর করবে। হ্যাঁ বললাম, আমি তুমি ভাঙচুরে শুনলে তো? দেখি, হ্যাঁ জানতাম। মেশিনটা পড়ো। ও পড়ো আগে পড়ো। কি বলছিস? একদম তুমি। হ্যাঁ, কি হয়েছে? আমি বললাম ভরে ভরে স্টুডেন্ট আসবে, কারণ সবাই খুব ভালো এক্সাম দেবে। প্রবীণ, এদিকে। হ্যাঁ বলছি, তত্ত্ব আর মিষ্টিগুলো সব রেডি হয়ে আছে তো? যেগুলো নিয়ে যাবো তো সব রেডি হয়ে আছে। কটা ট্রে হয়েছে তো? কটা ট্রে হয়েছে তো? এই দেখো। হ্যাঁ ঠিকই আছে। মিষ্টি এই সব রেডি। ঠিক আছে। আসলে আমি চাইছিলাম কি জানিস তো, আজকেই বিয়ের পাকা কথাটা বলে আসতে। সেনগুপ্তবাবু বললেন যে ওনার ছেলের নাকি আমাদের পাপড়িকে খুব পছন্দ হয়েছে, তাই আমি দেরি করতে চাইছি না। আচ্ছা বলছি কি দাদা, আপনি যাবেন তো? এই না, আজকে আমাকে জড়িও না, আমি টেনশনে মরে যাচ্ছি, আমি যেতে পারবো না। তোমরা যাও। মেজবৌদি আজ জোর করো না, আজ বড়দাকে জোর করো। যা টেনশন করছে, এক কাজ করি, আমি মেজদা আর তুমি, আমরা তিনজন যাই। ওই এই নীলু, কি রে তুই যাবি তো? না গো মেজবৌদি, আমি যাব না। আমায় বোধহয় নিয়ে যাবে না কেউ আর ওখানে। আমার জন্য যা গন্ডগোল হলো আগের দিন, তার চেয়ে বরং মিলি যাক, ওর ননদের বিয়ে ও যাক। আরে বাবা, মিলি তো যাবে। আচ্ছা মিলি, তুমি রেডি হওনি কেন বলো তো? কখন রেডি হবে? আমরা তো রেডি হই। আমি যাবো। হ্যাঁ যাবেই তো। আমি সত্যি যাবো। ওমা, আমি ভাবলাম যে তোমরা বোধহয় রাগ করে আছো, আমাকে কেউ পাপড়ি শ্বশুর বাড়ি নিয়ে যাবে না। শোনো, ওখানে গিয়ে বড়দের কথার মাঝে কথা বলবে না, মনে থাকবে? একদম। আমি একদম চুপ করে থাকবো। ডিলটা আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি যাও। স্যার, আজকের এই সব মালগুলো যেন ঠিকঠাক সময়ে ঠিকঠাক জায়গায় ডেলিভারি হয়ে যায়, এই কনসাইনমেন্টের পুরো রেসপন্সিবিলিটি আমি কিন্তু তোমার কাঁধে দিলাম গিরগিটি। স্যার
আরে বাবা কিরিটি, জানি জানি, তুমি শুধু খেয়াল রাখবে যে এই সমস্ত লেবাররা যাতে কোনো রকম বেয়াদবি বা নয়সেন্স ক্রিয়েট করতে না পারে। কিরিটি থাকতে আপনাকে কোনো কিছু নিয়ে কিছু ভাবতে হবে না, আমি আছি, আমি সামলে নেব। এই তোমরা লোড করো, গাড়িতে লোড করো, গাড়ি এসে গেছে তো, ঠিক করে কাজ করো। যাক বাবা, এতদিনে একটা শক্তপোক্ত লোকের হাতে ফ্যাক্টরির কাজকর্ম দেওয়া গেল। এই কি হচ্ছে না? একটা লেভেল তো বাড়া আছে, তার উপর আবার একটা লেভেল বাড়ছেন। আমি কিন্তু স্যারকে সব বলে দেবো। এটাই তো কাজ দাদা, লেভেলটা পুরনো হয়ে গেছিল তাই নতুন লেভেল লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে কাজ করো। এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো কি এইভাবে নতুন লেভেল দিয়ে বাজারে চালাচ্ছিস তুই কমলেশ রায় বর্মন? এটা করে কনসাইনমেন্ট পাবি? আগেরবার জেল থেকে বেরিয়ে গেছিলিস তুই, এবার আর পার পাবি না। এতগুলো মানুষের জীবন নিয়ে তোকে আমি খেলতে দেব না, কিছুতেই না। আসুন 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 আসুন। ভাবলাম শুভ কাজ ফেলে রাখা উচিত নয়, তাই আজই চলে এলাম বিয়ের পাকা কথা বলতে। আর ওই আগের দিন এমন একটা ভুল বোঝাবুঝি হলো যে না না, ও কিছু নয়। এসব কিছু নয় মানে? ওসব কিছু না মানেটা কি? শোনো আমার কথা, একে তো বস্তির সামনে বাড়ি, তারপরে আবার মানুষকে তারা নাকি খাবারে আসল্লা দেয়, এরপরেও তুমি বলবে কিছু নয়? তুমি কি বলছো মা, কেন বলছো? প্লিজ চুপ করো, একদম চুপ করো। একে তো আমায় না জানিয়ে তোমরা বাবা ছেলে মিলে ওনাদেরকে বাড়িতে ডেকে নিলে। শুনুন, আমি কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই বিয়েতে আমার মত নেই। আর এসব তত্ত্বপত্র নিয়ে আপনারাও চলে যান। কেউ কিছু বলছে না কেন? আমার তো এবার পেটটাই ফেটে যাবে কিছু বলতে না পারলে। শাশুড়ি আন্টি আবার কথা বলতেই বারণ করছে। উফ, কি করি কি করি। আরে কি করছো? কি ওঠো। আরে মিলি তুমি, আরে কি করছো? দেখো কাণ্ড। এই মিলি, পাছাড়ো পাছাড়ো পাছাড়ো। আরে কি করছে বলুন তো? আর ওকে 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 বলুন, ওকে। আরে তুমি কেন বারবার এরকম করছো? আমি দেখুন না আপনারা, ওকে 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 উঠতে বলুন। কি করছো? হ্যাঁ, মায়ের পা ছাড়ো, পড়ে যাবে তো। মিলি, তুমি এরকম ঠোঁট নাড়ছো কেন? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কি হয়েছে? কি আমি কেউ তো বুঝতেই পারছে না আমি কি বলতে চাইছি। সরি শাশুড়ি আন্টি, আমাকে একটু কথা বলতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।